আজ রবিবার উত্তম রূপে অজু করে 2 রাকাত তওবার নামাজ পড়ে এই 3টি দোয়া পড়ুন। সগীরা কবিরা, জানা অজানা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই 2 রাকাত তওবার নামাজ পড়বে, নামাজ শেষে এই 3টি দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মুনাজাত করবে। অত্যন্ত দামি এই 3টি দোয়া। আমি মনে করি যেহেতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। দোয়া করলে আল্লাহ খুশি হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। আর যে দোয়া করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দোয়া এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আমার নবীজি বলেছেন তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আপনারা শুনেন কোন 3টি দোয়া পড়বেন, 2 রাকাত তওবার নামাজ কখন পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিচ্ছি। শুনেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আজ রবিবার যে কোনো সময়ে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া ওই বাকি সময়ে আপনি এই 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এইভাবে নিয়ত করে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, তাড়াহুড়ো করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহ তাআলার কাছে সম্মান চাইবেন, দোয়া করবেন। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। তো এভাবে নিয়ত করে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি, আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, সূর্য যখন উদিত হয় তখন পড়তে পারবেন না এই নামাজ। 2 নম্বরে, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন পড়তে পারবেন না নামাজ। 3 নম্বরে, সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময় নামাজ পড়তে পারবেন না। এ 3টি হারাম সময়। আশা করি বুঝতে পেরেছেন। তো 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে আপনি নামাজের শুরুতে বসে মনোযোগ সহকারে এই 3টি দোয়া পড়বেন। এই 3টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি নবীজি পড়তেন, সদা সর্বদা সব সময় পড়তেন, এবং দুনিয়া থেকে যখন পরলোক গমন করবেন সর্বশেষ এই ইস্তিগফারটি নবীজি পাঠ করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের আমল করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়।
ইস্তিগফার পড়লে সম্মান বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়, ইস্তিগফার পড়লে দোয়া কবুল হয়, ইস্তিগফার পড়লে মনে আশা কবুল হয়, ইস্তিগফার পড়লে পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যায়, ইস্তিগফার পড়লে রিজিক বৃদ্ধি হয়, অভাব দূর হয়, কষ্ট দূর হয়, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে তার সকল সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, সন্তানের প্রয়োজন হলে সলিহিন নেককার সন্তান দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইস্তিগফার পড়লে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো কঠিন বিপদ থেকে মুক্তির পথ তাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। যত বড় বিপদ হোক না কেন বিপদ আপদ দূর করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। কি করলে? ইস্তিগফার করলে। 2 নম্বর পুরস্কার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে তার সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হবে, অভাব দূর হবে, গায়েবী সম্পদ পাবে, রিজিক পাবে, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। তো আমি সংক্ষেপে ইস্তিগফার সম্পর্কে বলেছি। ইস্তিগফারের উপকারিতা সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ রবিবার 2 রাকাত তওবার নামাজ পড়ে এই ইস্তিগফারটি আপনারা 100 বার পড়বেন। যদি সম্ভব হয় পড়বেন 100 বার, যদি সম্ভব না হয় কমপক্ষে 10 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করো, আমিন। 2 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। অর্থ আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরিনা আমাদেরকে মুক্তি দিন, মিনান নার জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে। আল্লাহুম্মা আমিন। আমরা 3 বার এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আপনি যখন 3 বার এই দোয়াটি পড়বেন তখন সাথে সাথে জাহান্নাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করবে, দোয়া করবে। কি দোয়া? জাহান্নাম বলবে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, আমি জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। তো আমরা 2 নম্বর দোয়াটি জানলাম। আমরা এই দোয়াটি পড়ব 3 বার কমপক্ষে। তারপরে 3 নম্বর যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস পড়বেন। এই দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম যখন সমুদ্রে পড়ে গেল, মাছ, বিরাট মাছ তাকে গিলে ফেলল, আর ওই বৃহৎ আকার মাছের পেটে 40 দিন ইউনুস আলাইহিস সালাম ছিলেন। আর আল্লাহ তাআলা হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে এই দোয়ার উসিলায় ক্ষমা করেছেন, এই দোয়ার উসিলায় বিপদ থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এইভাবে কোনো মুমিন ইমানদার বান্দা বান্দি যখন আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তেমনিভাবে
তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ, বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবীজিও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া ইনুস পড়ে দোয়া করবে, যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দোয়া ইনুস 2 রাকাত তওবা নামাজ পড়ার পরে, ইস্তিগফার 10 বার করার পরে, তারপরে আল্লাহুম্মা জিরিনা মিনান নার 3 বার পাঠ করার পরে এই দোয়া ইনুস 10 বার পাঠ করার তৌফিক দান করুন। তারপর মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।